বিবেকানন্দকে শ্রদ্ধা করে এই কথা সব বাবাই বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বিবেকানন্দ হও এই কথা কিন্তু খুব কম বাবাই বলবে। সন্ন্যাস নেওয়ার পথে যাব, সেটা এখন পরিবর্তন হয়েছে নাকি? না পরিবর্তন বলবো না, না হায়ার স্টাডিজ বলে না, পড়াশোনা করতে করতে আমি আরেকজন মহাপুরুষের কথা জানতে পারলাম, যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়। হ্যাঁ। তো উনার জীবনী গ্রন্থ পুরাণ পুরুষ ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায়ের লেখা, ওই বইটা পড়ার পর আমার মধ্যে একটা অদ্ভুত আলোড়ন তৈরি হলো। মানে একটা অদ্ভুত জিনিস করে দেখালেন যে সংসারে থেকে সমস্ত কর্তব্য পালন করে চাকরি বাকরি করে স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্ক রেখেও কি করে তুমি যোগের পথে একদম এক্সট্রিম অব্দি যেতে পারো। সন্ন্যাসী হবো ভাবতাম ঠিকই, কিন্তু মাকে ছেড়ে কি করে থাকবো এটা তো আমার কাছে খুব একটা কষ্টদায়ক ব্যাপার ছিল। বললাম যাকে একটা বয়সের পর হয়তো পেরে যাবো। আর মা খালি বলতো যে না আমি কিন্তু তোমাকে সন্ন্যাসী হওয়ার পারমিশন দেবো না। এই নিয়ে মার সাথে লাগতো। মানে বলে না বিবেকানন্দকে শ্রদ্ধা করে এই কথা সব বাবাই বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বিবেকানন্দ হও এই কথা কিন্তু খুব কম বাবাই বলবে, কারণ এই পথটা অতটা সোজা নয়। আর একটা জিনিস যেটা লাহিড়ী বাবা বলতেন যে ভারতবর্ষের সনাতন ধর্মের তো এটাই তো আদর্শ, শিবের পাশে পার্বতী, কৃষ্ণের পাশে রুক্মিণী, নারায়ণের পাশে লক্ষ্মী, ব্রহ্মার পাশে সরস্বতী। এটা তো মানে সেখানে তো সস্ত্রীক ধর্মাচরণের কথাই বলেছে আমাদের শাস্ত্রে। সংসার ত্যাগের এরকম কোন অনুমোদন তো সেভাবে তো পাওয়া যায় না। তো দুটোই আছে। হ্যাঁ দুটোই আছে অলটাই, কিন্তু সন্ন্যাসটা সবার সংস্কারে থাকে না, ওটা ওই পথটা সবার জন্য নয়। না, সবার জন্য আমাদের যে একরকম না। চারটে আশ্রম ছিল তার মধ্যে সন্ন্যাস তো সন্ন্যাস আছেই। আছে, কিন্তু সেটা সবার জন্য না। সন্ন্যাসটা তাহলে আমার জন্য না, আমার জন্য তাহলে লাহিড়ী বাবার এই যে মানে মানে মধ্যস্থতার এই যে পথটা, এইটা আমার জন্য। আমার মা চাইতেন আমি সন্ন্যাসী। ইভেন যখন মায়ের একদম শেষ দিকে আর কি, যখন প্রায় শেষে 2.5 বছর মতো মায়ের দুলাল হওয়ার পর যখন একটু সেন্স ফিরে এলো, তখন জানা বাবা দেখে যাই তুই হয়েছিস, গেরুয়াটা দেখে যাই।